রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে বাবা মা মরা দুই বোনও বাস করত। আর দুই বোনের মধ্যে টুনি ছিল বড় বোন, আর মুন্নি ছিল ছোট। টুনি ছিল খুবই সহজ সরল, আর মুন্নি ছিল খুবই অহংকারী একটা পাখি। ওদের দুই বোনের দুটো আম গাছ ছিল। একদিন সকালে মুন্নি ঘুম থেকে উঠে দেখে তার আম গাছে মুকুল এসেছে, আর টুনির আম গাছে কোনো মুকুল আসেনি। আর টুনি তখন আম গাছে জল দিচ্ছিল। এমন সময় মুন্নি বলতে থাকে, বাহ, কত সুন্দর দেখতে হয়েছে আমার আম গাছটা, একদম মুকুলে ভরে উঠেছে। আজ যে আমার কি খুশি লাগছে। আহ, কি সুন্দর সুবাস ছড়িয়েছে চারদিকে। মুন্নির এমন কথা শুনে টুনি বলে, বোন, আমার মতো তোর আম গাছের একটু যত্ন নে, নইলে যে তোর আম গাছের সব মুকুল ঝরে যাবে। আর গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দে। আমার গাছের কি করব না করব সেটা আমার ব্যাপার, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমার গাছ নিয়ে তোর না ভাবলেও চলবে, বুঝেছিস? এত যদি যত্নবান হোস তাহলে তোর গাছের মুকুল এখনো আসলো না কেন? হ্যাঁ, এখনো মুকুল আসার অনেক সময় আছে রে বোন, তুই দেখে নিস আমার গাছেও মুকুল আসবে তোর গাছের মতোই। মুকুল আসার সময় থাকলেও তোর গাছে কখনোই মুকুল আসবে না। যত সব, সকাল সকাল তোর অলক্ষী আম গাছটা দেখে আবার দিনটাই খারাপ হয়ে গেল। সে কি, এটা কি রকমের কথা বোন? গাছ তো গাছই হয়, আর গাছ কখনো অলক্ষী হয় না। গাছ তো আমাদের বন্ধু হয়, তুই জানিস না? গাছ আমাদের সর্বস্ব দিয়ে সাহায্য করে। গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ তো লক্ষ্মী হয় রে বোন। বেশি জ্ঞান দিতে আসবি না আমাকে, বুঝেছিস? তোর জ্ঞান তোর কাছেই রাখ। আর শোন, আমার কাছে তুই যেমন অলক্ষী তেমনি তোর গাছটা অলক্ষী। যত সব পণ্ডিত কোথাকার। এই বলে মুন্নি ওখান থেকে চলে যায়। এভাবেই ওদের দুই বোনের দিন চলতে থাকে। টুনির গাছটা একটু খাটো ছিল, আর মুন্নির আম গাছটা ছিল অনেক লম্বা। ওদের দুই বোনের আম গাছই পাশাপাশি ছিল। কয়েকদিনের মধ্যেই টুনির আম গাছেও মুন্নির গাছের মতোই মুকুল আসে। দুই গাছের মুকুলের গন্ধে চারিদিক মো মো করতে থাকে। টুনি তো এ দেখে তার গাছের যত্ন আরো বেশি বাড়িয়ে দেয়। এক পর্যায়ে দু বোনেরই গাছে অনেক সুন্দর আম ধরে। একদিন টুনি মুন্নিকে বলে, বোন, এই দেখ, আমার কাছেও তোর গাছের মতো আম ধরেছে। আমাদের গাছের আম পাকলে আমরা দু বোন একসাথে আম বিক্রি করব, আর অনেক মজাও হবে। তোর গাছের আম তুই বিক্রি করবি, আর আমার গাছের আম আমি বিক্রি করব। কেন রে তুই সবসময় নিজেকে আমার সাথে জড়াস বলতো? আজ তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তোর ফালতু জিনিস নিয়ে আমার সাথে তুলনা করবি না। যত সব, যা। এই বোন শোন, তোর কাছে একটু জল দিয়ে যা, যাতে করে আমগুলো তাড়াতাড়ি পাকে। যা, চলেই গেল। এর যে এত রাগ আর অহংকার কি করে হলো আমি বুঝতেই পারছি না। হে ঈশ্বর, তুমি আমার বোনকে আমার মতো করে দাও। বেশ কিছুদিন পর মুন্নির গাছের আম পাকতে শুরু করে। এই দেখে মুন্নির অহংকার আর খুশির যেন শেষ নেই। আর মুন্নি টুনিকে বলতে থাকে, দেখ দেখ, আমি কি এমনি বলেছিলাম তোকে যে তোর গাছটা একটা অলক্ষী? দেখ, আমার গাছের আম পেকেছে, আর তোর গাছের আম এখনো কাঁচা আছে। আমার আমগুলোকে দেখতে কত সুন্দর লাগছে, আর তোর আমগুলোকে দেখতে কেমন কুৎসিত কুৎসিত লাগছে। ছি! মুন্নি রোজ রোজ এসব কথা বলে টুনিকে অপমান করে। মুন্নি তার গাছের সুস্বাদু পাকা আম বাজারে বিক্রি করে, আর অনেক ধনী হতে থাকে। বনের সব পাখি মুন্নির গাছের পাকা আমের অনেক প্রশংসা করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, তবুও টুনির গাছের আম পাকে না। একদিন সকালবেলা টুনি তার আম গাছে জল দিচ্ছিল। এমন সময় টুনি মনে মনে বলে, শুধু আমার গাছেই প্রতিদিন পানি দেই, যাই আজকে বোনের গাছেও একটু পানি দেই, যাতে ওর আমগুলো আরো সুন্দর আর আরো মিষ্টি হয়। এই বলে টুনি যেই না মুন্নির পাকা আম গাছে জল দিতে যায়, তখনই সেখানে মুন্নি চলে আসে। আর মুন্নি টুনিকে তার পাকা আমের গাছের গোড়ায় দেখে বলতে থাকে, এই চোর, তুই আমার গাছের কাছে কি করছিস? হ্যাঁ, আমার পাকা আম দেখে তোর হিংসে হয় তাই না? সেই জন্য তুই আমার গাছের ক্ষতি করতে এসেছিস, যাতে আমার গাছের পাকা আমগুলো তোর গাছের কাঁচা আমের মতো হয়ে যায়, তাই না? কি ভেবেছিস তুই? আরে না না বোন,
তুই ভুল বুঝছিস আমায়। আমি তো তোর কাছে পানি দিতে এসেছিলাম। আর পাকা আম কিভাবে কাঁচা হবে বলতো? শোন, আগে নিজের গাছের যত্ন নিয়ে কাঁচা আমকে পাকা কর, তারপর না হয় অন্যের গাছের যত্ন নিস। অলক্ষী কাঁচা আমওয়ালি। আর তুই তোর গাছের যত্ন নিয়ে বা কি করবি? তোর আম তো কোনোদিনও পাকবে না, যত সব। এভাবেই মুন্নি টুনিকে অপমান করতে থাকে। মুন্নির পাশাপাশি বনের অন্য পাখিরাও টুনিকে অনেক অপমান করে। টুনি মুখ বুজে তা সব সহ্য করে। একদিন টুনির গাছের কাঁচা আম পাকা আমকে বলে, বন্ধু পাকা আম, তোমরা তোমাদের মালকিনকে একটু অহংকার করতে মানা করো না। তোমরা তো জানো যে অহংকার করা ভালো নয়। এই কুচ্ছিত কাঁচা আম, তুই আমাদেরকে বন্ধু বলছিস কেন? তোদের মতো কাঁচা আমের বন্ধু হতে আমাদের বই গেছে। এই কাঁচা আম, আমরা কোন দিক দিয়ে তোদের বন্ধু হই বলতো? আমাদের গায়ের রং কত সুন্দর, আমাদের গা থেকে কি সুন্দর মিষ্টি ঘ্রাণ আসে, আর তোদের গা থেকে কেমন গন্ধ আসেছে, একদম ভালো লাগে না। আমাদের সাথে তোর কোনো তুলনাই চলে না। সুন্দর চেহারা দেখে কখনো অহংকার করো না পাকা। আজ আমরা কাঁচা আছি, কিন্তু কাল তো ঠিকই পাকবো। শোনো কথা, কাঁচা আম নাকি আরো বুড়ো বয়সে সুন্দর হবে। হাসি পাচ্ছে। তোরা কোনোদিন সুন্দর হতে পারবি না কাঁচা। এমন সময় শালিক উড়ে এসে কাঁচা আমের ডালে বসে। শালিককে কাঁচা আমের ডালে বসতে দেখে পাকা আম বলে ওঠে, এই যে পাখি, তুমি এই কুচ্ছিত কাঁচা আমের ডালে বসো না, তাহলে তুমিও কুচ্ছিত হয়ে যাবে। তুমি আমাদের ডালে এসে বসো আর আমাদের সুঘ্রাণ নাও। ঠিকই তো, আমি অলক্ষী কাঁচা আমের গাছে কি করছি? ছি ছি, আগে জানলে আমি কখনোই বসতাম না। এই বলে শালিক কাঁচা আমের ডাল থেকে উড়ে গিয়ে পাকা আমের ডালে গিয়ে বসে আর ওদের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি অনেক ধনী হয়ে যায় আর টুনি আগের মতোই গরিব থাকে। টুনিকে বনের সকলেই তার কাঁচা আমের গাছটা কাটতে বলে, কিন্তু টুনি সেই গাছটা না কেটে ধৈর্য সহকারে তার যত্ন নিতে থাকে। একদিন কাঁচা আম একা একাই কান্না করতে করতে বলে, হে ঈশ্বর, আমাদের যদি না পাকাবে তাহলে কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছো? আমাদের তুলে নাও ঈশ্বর, অপমান যে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা কাঁচা, সেজন্য আমাদের মালকিনকেও বনে সবাই অনেক অপমান করে। এই বলে কাঁচা আমগুলো কান্না করতে থাকে। এমন সময় ওখানে একটা পরী আসে আর পরী ওদের কান্না দেখে বলতে থাকে, কাঁচা আমেরা, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের আমাকে বলো। আমি পড়ি, আমি তোমাদের সাহায্য করব, বলো কি হয়েছে। পরীর কথা শুনে কাঁচা আম পরীকে সব কথা খুলে বলে আর সব শুনে পরী বলে, তোমরা কাঁচা আম জন্য তোমাদের মালিক আর তোমাদেরকে সবাই অপমান করে, তাই না? তবে আজ থেকে কেউ আর তোমাদের অপমান করবে না। আমি তোমাদের সব কটা আমকে সোনার আম করে দিব। এই বলে পরী জাদু করে সব কাঁচা আমগুলোকে সোনার আমে পরিণত করে দেয় আর পরী ওখান থেকে চলে যায়। টুনি সকালে তার সব আমের এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি, আমার আমগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? এই আমগুলো আবার সোনা হয়ে গেল না তো? হ্যাঁ মালকিন, আমরা সবাই সোনার হয়ে গেছি। পরী তোমার ধৈর্যের ফলস্বরূপ আমাদের সবাইকে সোনার আম করে দিয়েছে। টুনি এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর টুনি তার সোনার আম বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। আর মুন্নির গাছের পাকা আমগুলো বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু টুনির গাছের সোনার আম কখনোই শেষ হয় না। টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর মুন্নি টুনির এমন পরিবর্তন দেখে নিজে নিজেই অনুতপ্ত হয়। টুকি মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, আজ কুহুর জন্মদিনে তোর কাকুলি মাসি আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে মা। কিন্তু মা, দিদি ভাই যাবে না আমাদের সাথে? এই দিদি ভাই, তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা তিনজন একসাথে যাব আর অনেক মজা করব। না, ও যাবে না আমাদের সাথে। টুনটুন শোন, তুই বাসার সব কাজ করবি। আমি ফিরে এসে যেন দেখি বাসার সব কাজ হয়ে গেছে, এই বলে দিলাম। ছোট মা, আমিও যাই তোমাদের সাথে। কতদিন থেকে কোথাও ঘুরতে যাই না, আমিও যাব ছোট মা। চুপ কর মুখপুরি, তোকে আমাদের সাথে কিছুতেই নিয়ে যাব না। তোর মতো কালো মুখপুরিকে আমার সাথে নিয়ে গিয়ে আমি আমার মান সম্মানটা নষ্ট করব নাকি? হ্যাঁ,
ছোট মা, এভাবে কেন বলছো বলো তো? আমি কালো, তাতে কি হয়েছে? আমি তো আমার পা দিয়ে হেঁটে যাব, তাই না? আমি তো আর তোমাদের ঘাড়ে চড়ে যাচ্ছি না। এই চুপ কর, চুপ কর বেয়াদব মেয়ে। মুখে মুখে তর্ক শিখেছিস তাই না? বাপ মাকে তো খেয়েছিস, আর এখন আমার মাথা খেতে এসেছিস। শোন, তোর মতো কালীকে আমার সাথে কিছুতেই নিয়ে যাব না। টুকি মা, চল তো আমার সাথে, দেরি হয়ে যাচ্ছে। এই মুখপুরি, বাসায় এসে যেন দেখি সব কাজ গোছানো হয়ে গেছে, নইলে তোকে মেরেই ফেলবো, এই বলে দিলাম। এসব বলে মুন্নি টুকিকে নিয়ে চলে যায়। আর এদিকে টুনটুন মন খারাপ করে কাঁদতে থাকে আর বাড়ির কাজ করতে থাকে। আসলে টুনটুন তার সৎ মা মুন্নি আর সৎ বোন টুকির সাথে হিমছড়ি জঙ্গলে বসবাস করত। টুনটুনের বাবা মা অনেক দিন আগে মারা গেছে। টুনটুন কালো থাকার কারণে মুন্নি টুনটুনকে একদম সহ্য করতে পারতো না। টুনটুনকে বাড়ির কাজের মেয়ের মতো রাখতো। কিরে নবাব জাদি, তখন থেকে বাসন মাজছিস? এই কটা বাসন মাজতে এত সময় লাগে বুঝি? শুধু কাজে ফাঁকি, তাই না? ছোট মা, আমি আবার কোথায় ফাঁকিবাজি করলাম বলো তো? এই তো আমি কাজ করছি। কাজ করছিস নাকি ঝিমুচ্ছিস শুনি? সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল, তবুও কপালে খাবার জুটলো না। বলি, এখন রান্না কে করবে শুনি? ছোট মা, তুমি সব সময় আমাকে বকো কেন বলো তো? আমি একা হাতেই তো সব কাজ করি, তাই তো সব কাজ করতে একটু দেরি হয়, তাই না? কিরে শয়তান মেয়ে, কি বলতে চাচ্ছিস? সংসারের সব কাজ তুই একাই করিস, আমি খালি বসে বসে খাই, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে মুন্নি টুনটুনকে একটা লাঠি দিয়ে মারতে থাকে আর টুনটুন কাঁদতে থাকে। ছোট মা, আমার লাগছে। ছোট মা, আমাকে ছেড়ে দাও, আমার অনেক লাগছে, ছেড়ে দাও ছোট মা। টুনটুনের এমন কথা শুনে মুন্নি মারা বন্ধ করে আর সেখান থেকে চলে যায়। আর বেচারি টুনটুন কাঁদতে থাকে। এভাবে সৎ মায়ের অত্যাচার সহ্য করে টুনটুনের দিন কাটছিল। একদিন, কিরে দিদি ভাই, তুই একা একা এখানে কি করছিস? এই তো বোন, আমি রান্না করছি। কেন বোন, রান্নাঘরে তুই কেন এসেছিস? যা বোন, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ছোট মা তোকে যদি রান্নাঘরে দেখে তাহলে অনেক রেগে যাবে। যা যা। রাগ করলে রাগুক গিয়ে। দিদি ভাই, আমি তো রান্না কাজে সাহায্য করতে এসেছি। মা খুব পচা, সবসময় তোকে দিয়ে কাজ করায়। না রে বোন, তোকে কোনো সাহায্য করতে হবে না, আমি একাই সবটা করতে পারবো। তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা বোন। টুনটুন আর টুকি যখন এসব কথা বলছিল, এমন সময় সেখানে মুন্নি চলে আসে। কিরে টুকি মা, তুই রান্নাঘরে কেন এসেছিস বলতো? নিশ্চয়ই এই টুনটুন তোকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তাই না? না মা, তুমি ভুল ভাবছো। দিদি ভাই আমাকে দিয়ে কোনো কাজ করায়নি। টুকি মা, আমি তোকে বলেছি না যে তুই রান্নাঘরে আসবি না? তোর এত সুন্দর ত্বক যে নষ্ট হয়ে যাবে রে মা। তুই একদম রান্নাঘরে আসবি না কিন্তু। যা, তুই ঘরে যা। রান্নাঘরে থাকবে শুধু ওই পোড়ামুখী টুনটুন। এই পোড়ামুখী রাত দিন রান্নাঘরে শুয়ে বসে থাকলেও এর ত্বকের কোনো ক্ষতি হবে না। ওর ত্বক তো এমনিতেই পোড়া। এই পোড়ামুখী, কি দেখছিস? হ্যাঁ, ওরকম হাঁ করে তাড়াতাড়ি রান্না শেষ কর, বড্ড খিদে পেয়েছে। এই বলে মুন্নি টুকিকে নিয়ে রান্নাঘর থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনটুনের প্রতি মুন্নির অত্যাচার আরো বেড়ে যায়। একদিন টুনটুন কলসি নিয়ে পুকুর ঘাটে যায় আর জল নিয়ে বাড়ির দিকেই আসতে থাকে আর বলতে থাকে, মা বাবা, তোমরা কেন আমাকে একা করে চলে গেলে? দেখো, তোমার মেয়েকে কত কষ্ট করতে হচ্ছে। ঈশ্বর, তুমি আমার মা বাবার কাছে আমাকে পাঠিয়ে দাও। আমি আর বাঁচতে চাই না। আমি কালো বলে বনে সবাই আমাকে অপমান করে, এমনকি আমার সৎ মাও আমাকে সহ্য করতে পারে না। টুনটুন এসব বলতে থাকে আর হাঁটতে থাকে। এমন সময় টুনটুনের সামনে একটা কালো কুচকুচে ডাইনি আসে আর টুনটুনকে দেখে বলে, কতদিন পর পাখির ছেনা পেলাম, আজকে কোন কোন করে তোকে চিবিয়ে খাবো। কতদিন কাঁচা পাখির মাংস খাই না।
মাসি, আমি দেখতে কালো, তবু তুমি খাওয়ার জন্য পছন্দ করলে। খাও খাও, আমাকে এক্ষুনি খেয়ে ফেলো। তোমার পেটে গেলে তবু আমি আমার সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি পাবো। খাও ডাইনি মাসি, আমাকে তাড়াতাড়ি করে খাও তুমি। একে পাখির ছানা, তোকে আমি খেতে চাইলাম, তবু তুই আমাকে ভয় পাচ্ছিস না কেন রে বলতো? এরপর টুনটুন তার সৎ মায়ের অত্যাচারের কথা খুলে বলে। সব শুনে ডাইনি বলে, আহারে, তোর অনেক কষ্ট তাই না? তোকে আমি খাবো না, তবে আমি তোকে এই কালো রূপ থেকে মুক্তি দিব। তাহলে তোকে আর কেউ অপমান করতে পারবে না। এই বলে ডাইনি জাদু করে একটা গোলাপি মুক্তোর মালা নিয়ে আসে, আর সেটা টুনটুনকে দিয়ে বলে, এই নে, এই গোলাপি মুক্তোর মালাটা নে। এই গোলাপি মুক্তোর মালাটা কোনো সাধারণ মালা নয়, এটা এক জাদুই মালা। এই মালাটা তুই যদি গলায় দিস, তাহলে তুই অনেক সুন্দর হয়ে যাবি। আর মুক্তোর মালার কাছে যা চাইবি, তোকে তাই দিবে। শোন, এই গোলাপি মুক্তোর মালা তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। এসব বলে ডাইনি চলে যায়। আর টুনটুন খুশি হয়ে গোলাপি মুক্তোর মালাটা গলায় দেয়। আর সাথে সাথে টুনটুন কালো কন্যা থেকে সুন্দরী রূপসী কন্যায় পরিণত হয়। আর টুনটুন খুশি মনে বাড়ি চলে যায়। কিরে নবাবজাদি, তোর জল আনতে এত সময় লাগে? আরে কি, তুই সুন্দর হলি কি করে? আর তোর গলায় ওটা কিসের মালা রে? এরপর টুনটুন হাসতে হাসতে মুন্নিকে সব কথা খুলে বলে। কি, ডাইনি তোকে গোলাপি মুক্তার মালা দিয়েছে? তোর মতো এত কালো কুটকুটে মেয়ে কি এত রূপসী করেছে? দে দে, ওই মুক্তার মালাটা আমাকে দিয়ে দে তো বলছি। আমি ওই মালাটা টুকিকে পরিয়ে দিব, আর টুকি তোর থেকেও অনেক সুন্দরী হয়ে যাবে, বুঝেছিস? এই বলে মুন্নি যেই না টুনটুনের গলার ওই গোলাপি মুক্তোর মালায় হাত দিতে যায়, তখনই গোলাপি মুক্তোর মালা থেকে তীব্র আলোকরশ্মি বের হতে থাকে। আর সেই আলোকরশ্মি মুন্নির চোখে পড়তেই মুন্নির দু চোখ অন্ধ হয়ে যায়। একি একি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? টুকি মা, দেখ না মা, আমার চোখে কি হলো? কি আর হবে মা, তুমি দিদি ভাইয়ের সাথে যে অন্যায় করেছো তারই শাস্তি পেয়েছো, বেশ হয়েছে। আরো করবে অন্যায়? এরপর মুন্নি তার ভুলের জন্য অনেক অনুতপ্ত হয় আর টুনটুনের কাছে ক্ষমা চায়। আর টুনটুনও মুন্নিকে ক্ষমা করে দেয়। এরপর থেকে টুনটুন আর টুকি সেই গোলাপি মুক্তোর সাহায্যে তার অন্ধ মাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।